ভাবুন তো একটা সময় এমন পরিস্থিতি ছিল যে টিম ইন্ডিয়ার ডব্লিউটিসির ফাইনালে পৌঁছানোর সম্ভাবনা নিয়েও অনেক প্রশ্ন এসেছিল অনেকের মনে। আর এখন শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের পর সেই ছবিটা ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই জায়গা থেকে কি সত্যি টিম ইন্ডিয়া ডব্লিউটিসির ফাইনালে পৌঁছাতে পারে? উত্তরটা শুনলে আপনিও অবাক হতে পারেন, কারণ ভারতের সামনে এখনও 8টা ম্যাচ বাকি। আর সেই 8টা ম্যাচের মধ্যে 6টা ম্যাচ জিততে পারলেই তৈরি হতে পারে ফাইনালে ওঠার রাস্তা। তবে শুধু নিজেদের ম্যাচ জিতলেই হবে না, একই সঙ্গে অন্য কয়েকটা দলের ফলের পক্ষেও ভারতের দিকটা অবশ্যই মাথায় রাখতে হবে। ভারতের যে ম্যানেজমেন্ট আছে সেটাকে কিভাবে সম্ভব সেই পুরো হিসাবটা চলুন একদম সহজভাবে বুঝে নেওয়া যাক। শুরুতেই দেখে নেওয়া যাক শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের পর ডব্লিউটিসির ফাইনালের টেবিলে ভারতের অবস্থান ঠিক কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে পয়েন্টস টেবিলের 1 নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া, তাদের জয়ের শতাংশ 77.78, মোট পয়েন্ট 84। তারপরই রয়েছে দক্ষিণ আফ্রিকা, তারা এখনও 4টি ম্যাচ খেলেছে এবং তাদের জয়ের শতকরা 75%। তৃতীয় নম্বর রয়েছে নিউজিল্যান্ড, 6টি ম্যাচ খেলে তাদের জয়ের শতকরা 72.22। 4 নম্বর পজিশনে রয়েছে বাংলাদেশ, 5টি ম্যাচ খেলে তাদের জয়ের শতকরা 66.67। আর তারপরেই রয়েছে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কাকে হারানোর পর ভারতের জয়ের শতকরা কিছুটা বেড়েছে, 10টি ম্যাচ খেলে ভারতের জয়ের শতকরা এখন 53.33। অর্থাৎ ভারত এখনও প্রথম দুয়ে নেই। কিন্তু এখানেই গল্প শেষ নয়, কারণ ভারতের হাতে এখনও 8টি ম্যাচ রয়েছে, আর এই 8টি ম্যাচই বদলে দিতে পারে পুরো সমীকরণ। এখন একেবারে দেখে নেওয়া যাক ভারতের সামনে এই 8টি ম্যাচ কাদের বিরুদ্ধে রয়েছে। প্রথমে রয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে আরও একটি ম্যাচ, তারপরে নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 2টি ম্যাচ, আর বাকি 5টা ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, আর সেই 5টা ম্যাচই ভারতের মাটিতে। এখন এখানেই আসল হিসাব শুরু। 8টি ম্যাচের মধ্যে ভারত যদি সবকটিতে জিতে যায় তাহলে তো হিসাব অনেকটাই পরিষ্কার, তখন ভারতের সামনে ফাইনালে যাওয়ার রাস্তা অত্যন্ত শক্তিশালী হয়ে উঠবে। কিন্তু বাস্তব পরিস্থিতিটা একটু কঠিন। শ্রীলঙ্কার মাটিতে ভারতের জেতাটা যত সোজা হচ্ছে, নিউজিল্যান্ডের মাটিতে গিয়ে নিউজিল্যান্ডকে হারানো এখন অতটা কিন্তু সহজ কাজ হবে না আমাদের ভারতের জন্য। তাই একটা বাস্তব সমস্ত হিসাব যদি ধরি আমরা এবং সেটা ধরে যদি আমরা এগোই, তাহলে ধরে নিতে পারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই 2টি ম্যাচে ভারতের সমস্যায় পড়তে হতে পারে। সেক্ষেত্রে ভারতের হাতে থাকবে আর 6টি ম্যাচ, 1টি শ্রীলঙ্কার বিরুদ্ধে আর 5টি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের মাটিতে। এখন এই 6টি ম্যাচই হতে পারে ভারতের জন্য গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচটা যে কার্যত মাস্ট উইন ম্যাচ, সেটা না বললে আমি আর থাকতে পারলাম না। এই ম্যাচের জয় ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা জয় ভারতের জয়ের শতকরা আরও অনেকটা বাড়িয়ে দেবে, ওপরের দলগুলির সাথে ব্যবধান কমাতেও সাহায্য করবে। তারপর আসবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই 5টি ম্যাচ, আর এখানেই ভারতের সবথেকে বড় পরীক্ষা, কারণ অস্ট্রেলিয়া কোনো সাধারণ দল নয়, তাদের বিরুদ্ধে একের পর এক ম্যাচ জেতা মোটেই সহজ হবে না। তবে একটা সুবিধা ভারতের রয়েছে, এই 5টি ম্যাচই ভারতের মাটিতে। আর ঘরের মাটিতে ভারত যে কতটা শক্তিশালী সেটা প্রত্যেকটা ক্রিকেট প্রেমীর কাছে নতুন করে কিছু বলার দরকার নেই। তাই যদি ভারত নিজেদের মাঠে ম্যাচগুলি ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করতে পারে, তাহলে ডব্লিউটিসির ফাইনালের রাস্তা অনেকটাই খুলে যেতে পারে। এখন প্রশ্ন হলো, ঠিক কতগুলো ম্যাচ জিততে হবে? এখানে সবথেকে গুরুত্বপূর্ণ সংখ্যা হচ্ছে 6, অর্থাৎ ভারতের সামনে থাকা 8টি ম্যাচের মধ্যে অন্তত 6টি জিততে পারলে ফাইনালে যাওয়ার সম্ভাবনাটা তৈরি হতে পারে। ধরুন ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে 2টি ম্যাচই জিততে পারলো না, তারপরে যদি শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচটা জেতে এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 5টা ম্যাচের মধ্যে 5টি দিয়ে জিতে যায়, তাহলে মোট 6টাতে জিতবে। আর এই 6টাতে জয়ই ভারতের জয়ের শতকরাকে অনেকটা ওপরের দিকে নিয়ে যেতে পারে, আর তখন ভারতের সঙ্গে ওপরের দলগুলির লড়াইটা অনেক বেশি জমে যাবে। তবে এখানেও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, ভারত 6টি ম্যাচ জিতলেই যে শতভাগ নিশ্চিতভাবে ফাইনালে চলে যাবে এই বিষয়টা কিন্তু সেরকম নয়, কারণ ডব্লিউটিসির হিসাব শুধু ভারতের হাতে নেই, অন্য দলগুলির ফলও একটা বড় ভূমিকা নেবে। বিশেষ করে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের ফল ভারতের খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ভারত চাইবে এই দলগুলি তাদের বাকি ম্যাচগুলি কিছু পয়েন্ট হারুক, যেমন অস্ট্রেলিয়ার ইতিমধ্যে একটি ম্যাচের প্রত্যাশা অনুযায়ী ফল পায়নি। ভারত চাইবে ভবিষ্যতে অস্ট্রেলিয়ার এই ম্যাচেও যেন পয়েন্টসগুলো যেন নষ্ট হয়। একইভাবে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডও নিজেদের মধ্যে কিছু ম্যাচে হোঁচট খায়, তাহলে ভারতের জন্য হিসাবটা অনেক সোজা হয়ে উঠবে। আর ভারতের হাতে যা আছে সেটা খুব পরিষ্কার, নিজেদের ম্যাচ তো জিততেই হবে, আর অন্যদিকে তাকিয়ে থাকতে হবে ওপরের দলগুলি কোথায় পয়েন্ট হারায়। এখন একটা বিষয় আরও পরিষ্কার করে বলা দরকার, ভারত যদি 8টির মধ্যে শুধু 5টি ম্যাচ জেতে তখন পরিস্থিতি অনেক কঠিন হয়ে যাবে, কারণ তখন জয়ের শতকরা বাড়বে ঠিকই, কিন্তু ওপরের দলগুলির সাথে ব্যবধান কমানোর জন্য সেটা হয়তো যথেষ্ট হবে না। তাই 6টি জয়কে একটা গুরুত্বপূর্ণ সীমা হিসেবে ধরা যায়। আর যদি ভারত 6টির বদলে 7টি ম্যাচ জিতে যায়, তাহলে ভারতের সম্ভাবনা
সম্ভাবনা আরও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। আর 8টার 8টিতেই যদি ভারত জিতে যায় তাহলে তো হিসাব একেবারে অন্য জায়গায় চলে যাবে। সেক্ষেত্রে ভারতকে ফাইনালে দৌড় থেকে বাদ দেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়বে। কিন্তু বাস্তব সমস্যা এখানেই, 8টা ম্যাচে 8টা জয় পাওয়া কিন্তু কোনো সহজ কথা নয়, কারণ সামনে রয়েছে নিউজিল্যান্ডের মাটিতে 2টো ম্যাচ, তারপর অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে 5টি ম্যাচ। তাই শুধু কাগজে কলমে হিসাব করলেই হবে না, মাঠে সেই পারফরমেন্স দেখাতে হবে। আর ভারতের সামনে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ হলো ধারাবাহিকতা। একটা ম্যাচ জিতলাম, তারপরের ম্যাচটা হারলাম, আবার একটা ম্যাচ জিতলাম, এভাবে চললে কিন্তু চাপ কমবে না। ভারতের এখন যতটা সম্ভব টানা জয় তুলে নিতে হবে। বিশেষ করে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচগুলো কোনো ভুল করার সুযোগই দেওয়া যাবে না। সুযোগ দিলেও যে ভুলটা করতে হবে খুব কম, কারণ এই ম্যাচগুলো থেকেই ভারতের WTC ফাইনালের ভাগ্য অনেকটা নির্ধারিত হতে পারে। আর একটা কথা মনে রাখা দরকার, এই মুহূর্তে ভারত পয়েন্টস টেবিলে 5 নম্বরে রয়েছে, তার ওপরে রয়েছে 4টি দল। তাই ভারতের কাছে শুধু নিজেদের শতাংশ বাড়ানো নয়, ওপরের দলগুলির সাথে ব্যবধানও কমাতে হবে। এখানে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ফল বারবার গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তরুণ ভারত একের পর এক ম্যাচ জিতছে, কিন্তু একই সাথে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড যদি প্রায় সব ম্যাচই জিতে যায় তাহলে ভারতের কাজে অনেকটাই বাধা সৃষ্টি হবে এবং ফাইনাল ওঠাটা ভারতের কাছে কঠিন হয়ে উঠবে। আবার উল্টো দিকে যদি ভারত জেতে এবং এই দলগুলি কয়েকটি ম্যাচে পয়েন্টস হারায় তাহলে ছবিটা দ্রুত বদলে যেতে পারে। আর এই কারণে WTC পয়েন্টস টেবিলকে এতটা আকর্ষণীয় লাগে। এখানে একটা দলের জয় যেমন গুরুত্বপূর্ণ, তেমনি অন্য দলের হার বা ড্র পুরো হিসাব পাল্টে দিতে পারে। আর ভারতের জন্য সবথেকে আসার জায়গা হচ্ছে সেটাই, এখনও যদি 8টি ম্যাচ তাদের হাতে রয়েছে, মানে লড়াই এখনও শেষ হয়ে যায়নি, বরং এখন থেকে আসল লড়াই শুরু। শ্রীলঙ্কার বিরুদ্ধে পরের ম্যাচটা জিততে হবে, তারপর নিউজিল্যান্ডের মাটিতে কঠিন পরীক্ষা, আর তারপর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 5টি ম্যাচ। এই 5টি ম্যাচে ভারত যদি নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারে তাহলে ফাইনালে দৌড়ে আবার শক্তভাবে ফিরে আসা সম্ভব হয়ে উঠবে ভারতের কাছে। তবে একটা জিনিস পরিষ্কার, শুধু নামের জোরে হবে না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে ম্যাচ মানি সেটা কিন্তু কোনো সহজ জয় হবে সেটা কিন্তু নয়। এখানে আমাদের ভারতীয় দলকে অনেকটা শক্তিশালী দিয়ে তাদের শক্তি দিয়ে পারফরমেন্স করতে দেখাতে হবে। প্রত্যেকটা ম্যাচে আলাদা পরিকল্পনা করতে হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগই ভালো পারফরমেন্স করতে হবে, কারণ WTCর ফাইনালে পৌঁছানোর জন্য এখন ভারতের প্রত্যেকটা জয় অত্যন্ত মূল্যবান। তাই আজকের পরিস্থিতি থেকে যদি পুরো ছবিটা একটা লাইনে তুলে ধরতে হয় তাহলে বলা যায় ভারতের সামনে এখনও রাস্তা খোলা আছে, কিন্তু সেই রাস্তা কিন্তু খুব সহজ নয়। 8টি ম্যাচের মধ্যে অন্তত 6টি ম্যাচে ভারতের সম্ভাবনা যদি জিততে পারে তাহলে তারা একটা শক্তিশালী কামব্যাক করবে। তার সঙ্গে দরকার অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের কিছু ম্যাচে পয়েন্ট হারানো। আর ভারত যদি 6 নয় 7 বা 8টি ম্যাচে জিতে ফেলে তাহলে সমীকরণটা আরও অনেক বেশি ভারতের পক্ষে চলে আসবে। একটা সময় হয়তো অনেকেই ভাবেইনি যে এই জায়গা থেকে ভারত আবার WTC ফাইনালে লড়াই ফিরতে পারে, কিন্তু ক্রিকেট শেষ কথা বলে মাঠের ফল। পয়েন্টস টেবিলে যতই কঠিন দেখাক না কেন, যতক্ষণ ম্যাচ হাতে আছে ততক্ষণ সুযোগ আছে। এখন শুধু দেখতে হবে টিম ইন্ডিয়া সেই সুযোগে কাজে লাগাতে পারে কিনা। শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় দিয়ে ভারত যে একটা ধাপ এগিয়ে গেছে সেটা ঠিক, কিন্তু আসল পরীক্ষাটা এখনও বাকি। বিশেষ করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের মাটিতে 5টি ম্যাচ, আর 5টি ম্যাচই হয়তো বদলে দেবে ভারতের WTC ফাইনালের দৌড়ে সত্যি কতটা এগোতে পারবে। আর যদি ভারত সত্যি 8টি ম্যাচের মধ্যে 6টি জিতে ফেলে তাহলে অন্য দলগুলির ফলের দিকে নজর রাখা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, কারণ তখন ভারতের লড়াই শুধু নিজেদের সঙ্গে থাকবে না, লড়াই হবে পয়েন্টস টেবিলের হিসাবের সঙ্গে। তাহলে আজকের ম্যাচের পারফরমেন্স দেখে আপনাদের কী মনে হয়, এই টিম ইন্ডিয়া কি সত্যি WTCর ফাইনালে পৌঁছাতে পারে, নাকি নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে কঠিন প্রতিপক্ষের সামনে গিয়ে ভারত সেই স্বপ্নকে পুরো থমকে দেবে? আপনাদের হিসাব কি বলছে? ভারত কি বাকি 8টা ম্যাচের মধ্যে অন্তত 6টিতে জিততে পারবে? কমেন্ট করে জানান আপনার মতবাদ, কারণ WTCর লড়াই এখন আর শুধু পয়েন্টস টেবিলে নয়, এটা হয়ে উঠতে চলেছে টিম ইন্ডিয়ার জন্য একটা বিশাল পরীক্ষা। আর সেই পরীক্ষার ফল কি হয় সেটা জানতে আমাদের অপেক্ষা করতে হবে অনেকটাই, এবং সেটা বিশেষ করে পরের ম্যাচগুলি। এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে একটা ম্যাচ তো আমাদের ভারতীয় দল জিতছি, তার সঙ্গে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সাথে যে 7টা ম্যাচ থাকছে সেগুলোকেও জিততে হবে। তবে একটা বিষয় নিশ্চিত, ভারতের সামনে সুযোগ এখনও রয়েছে। এখন সেই সুযোগ বাস্তবে বদলে দেওয়ার জন্য দায়িত্বটা কিন্তু টিম ইন্ডিয়াকেই নিতে হবে। তা বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে, টিম ইন্ডিয়া কি WTCর ফাইনালে পৌঁছাতে পারবে এই পরিস্থিতি থেকে? আপনাদের এই বিষয়ে কী মত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা মন থেকে লাইক করে দেবেন, এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টিম ইন্ডিয়াকে সাপোর্ট করতে থাকুন। জয় হিন্দ।